ঘরে শুধু কয়েকটি আলু থাকলে এভাবে একটা মজাদার রেসিপি বানিয়ে খাওয়া যায়। এখানে রাত্রে বাজে 11টা। এখন আমার ছেলে নাকি ভাত খাবে না, ও বলতেছে যে কিছু করে দিতে। তো হঠাৎ করে যখন কিছু বলে বাচ্চারা কি খাবে, তখন কিন্তু ঘরে তেমন কিছু না থাকলেও আলু থাকলে কিন্তু যথেষ্ট পরিমাণ এই আলু দিয়ে কিন্তু অনেক কিছু করা যায়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, যারা ভিডিও দেখছেন অবশ্যই ফুল ওয়াচ করবেন, কারণ আপনাদের আমরা ভালোবাসার মানুষ, আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমিও ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। তো কিছু আলু সিদ্ধ করা ছিল আগে, তো ভাবলাম যে আলু দিয়ে কোনো একটা নাস্তা বানিয়ে দিই। তো অনেক সময় দেখা যায় ঘরে কিছু না থাকলেও কয়েকটা আলু থাকলে কিন্তু আলু দিয়ে মজাদার নাস্তা বানিয়ে খাওয়া যায়। আর আলুর দাম কিন্তু খুবই কম, আর ঝটপট আলু দিয়ে সহজে নাস্তা বানিয়ে খাওয়া যায়। তো এই জন্য ঘরে আলু থাকলে কিন্তু অনেক ধরনের সুবিধা হয়। তো যে বিশেষ করে যাদের বাচ্চা আছে, বা যারা বাচ্চা আমার মতন, যে আমার বাচ্চার মতন যারা ভাত খেতে চায় না, শুধু নাস্তা খেতে চায়, তো তাদের জন্য কিন্তু আলু ঘরে রাখাটা আসলে মাস্ট বি প্রয়োজন। তো যারা বাচ্চা আছে তারা জানে যে তার মাদের কত কষ্ট। তো এখন সে রাতে 10টা থেকে 11টা বাচ্চা, তো তখন নাকি সে কিছু খাবে না, নাস্তা খাবে। তো তার কী করবো, তা যে আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছি, আর ম্যাশ করার পর তারপরে অল্প একটু দিয়েছি কাঁচামরিচ, আর অল্প একটু দিয়েছি আমি পেঁয়াজ। আর আসলে ওরা কাঁচামরিচের ঝালটা খেতে পারে না, তো তার জন্য আমি এখানে কোনো চিলি ফ্লেক্স দিই না। আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স, তারপরে জিরার গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়ো দিতে পারেন। তো ওরা সিম্পলই খাবে, এত আহামরি কোনো কিছু দিলে দেখা যায় খেতে চায় না। আর তার জন্য আমি এখানে সিম্পলভাবেই নাস্তাটা বানিয়েছি। এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। তো একটু লবণ দিয়ে এটিকে ভালো করে ম্যাশ করে নেব। তো তারপরে আমি এখানে আটা দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এখানে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু মচমচটা বেশি হয়। তবে আটাও মোটামুটি ভালো মচমচি হয়েছিল। তো আটাটা দিয়ে আমি একটা শক্ত ড্রো করে নেব। আলুটার ভিতরে যেন কোনো পানি না থাকে, আর কোনো নরম যেন না থাকে, যেন শেপ দিলে যেন শেপটা যেন সুন্দর হয়। তার জন্য আমি আটা দিয়ে এভাবে ড্রোটা করে নিয়েছি। তো হাতে একটু তেল দিয়ে আমি একটু ভালো করে মাখিয়ে নিয়েছি, একটু ডোটা যেন একটু শক্ত শক্ত হয়। তো এইভাবে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পরে আমি দেখলাম যে হ্যাঁ, ডোটা শক্ত হয়েছে। তারপর হাত ধুয়ে আসলাম, হাত ধুয়ে এসে এখানে একটু তেল মেখে নিয়েছি হাতে, নিয়ে এভাবে একটা করে শেপ দিয়ে নিব। তো যার যেটা শেপ ভালো লাগে, যে যেভাবে পারেন বাচ্চাদের অনুযায়ী সেইভাবেই শেপ দিতে পারেন। তো আমার বাচ্চারা নাকি অন্য পাতা রকমের নাকি খাবে, তো আমি একটু পাতা সিস্টেম দিয়েছেন, বাট আমি কিন্তু আবার এইসব কম বুঝি, পাতার মতো আর্ট করতে পারি না, বা আমি সাজতে পারি না। তো যতটুকু পেরেছি এভাবে দিয়েছি। আর অনেক সময় দেখা যায় আমি ভিডিও করার সময় আমার গাড়ির আওয়াজ বা শব্দ আসে, তো তার জন্য আমি দুঃখিত, কারণ পাশে গাড়ি যায়, রিক্সা যায়, তো ওই একটা আওয়াজ পাওয়া যায় সবসময়। তো সবাই ক্ষমা চোখে দৃষ্টিতে দেখবেন। তো আমি এইভাবে একটা পাতা আর্ট করে নিয়েছি। তো আমি আরেকটা আপনাকে দেখাচ্ছি যে কীভাবে করছি। এভাবে লম্বা করে নিয়েছি, তারপরে মাঝখানে একটু চ্যাপ্টার করে দিয়েছি, আর দুই কোণা একটু এভাবে চোখা করে দিয়েছি, মানে একটা পাতা একটা ডিজাইন দিয়েছি। তো আপনার চাইলে পাতা কেন আর অন্য অন্য সব ধরনের ডিজাইনই করতে পারেন, যেহেতু আলুর ডোটা একটু শক্ত হয়, তার জন্য যে কোনো ডিজাইনই করা যায়, করতে সুবিধা হয়। তো এইভাবে আমি দুইটা করেই নিয়েছি। তো সবগুলো করার পরে আমি আগেই একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে, তেল গরম হওয়ার জন্য। তারপরে এখানে আমি যেগুলো বানিয়েছি, তো এখানে আসলে এগুলো গরম তেলের উপরে ছড়িয়ে দিচ্ছি। তো এখন অনেক সময় দেখা যায় বাচ্চারা বায়না ধরে, তো তখন ঝটপট এভাবে নাস্তা বানিয়ে দিতে পারেন, আসলে মজা লাগে। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা আলু এভাবে খেতে না চাইলেও কিন্তু এভাবে ভাজা পোড়া খুবই পছন্দ করে, আর ভাজা পোড়া কিন্তু আমারই খুবই ভালো লাগে। তো তাদের সাথে সাথে আমিও কিন্তু খেয়েছিলাম, খুবই মজা হয়েছিল। মনে হয়েছিল যে আর কটা আলু থাকলে হয়তো আর কটা ভাজতে পারতাম। তো যেহেতু বেশি রাত, এত রাত্রে দেখা যায় এভাবে তেল জাতীয় খাবারগুলো কম খাওয়াই ভালো। আর যেহেতু আমার বাচ্চারা কথা শোনে না, মানে ওরা ওরা খাবেই, তো তার জন্য এভাবে করলাম। তো এইভাবে দেখে মনে হচ্ছে না যে পিঠা বানাচ্ছি, যে কোনো এক ধরনের হয়তো আটা দিয়ে বা চালের গুঁড়া দিয়ে কোনো পিঠা হচ্ছে এভাবে তেলের ভিতরে। তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, একটু পাতা পাতা। তো আমার পাতাটা কিন্তু হয়নি, তো যারা পারেন সুন্দর করে দিবেন। তো এখানে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি, তো একটা আলু সিদ্ধ হয়নি, তার জন্য আমি আবার এটাকে একটু এভাবে রেখে দিয়েছি। তো তারপরে আমি একটু মস করে ভেজে নিব। তো তার মধ্যেই আমার ছোটো ছেলে নাকি খাবে, তো তার জন্য আমি এক পিস তার জন্য উঠিয়ে দিয়েছি। আর প্রচুর তেল, তো তেলটাকে একটু ভালো করে চিপটে তারপর আমি উঠিয়ে দিয়েছি। তো এইভাবে একটু ভালো করে মচমচ করে ভেজে নিব। উপরে যে একটা পিস যেন কালার আসবে, মানে একটা মচমচ ভাব যখন আসবে, তখনই এগুলো আমি উঠিয়ে নিব। তো ফাইনালি এই যে উঠিয়ে নিয়ে এসেছি, মনে হচ্ছে যে পিঠা খাচ্ছি। তো খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আর রাত করে যখন আমার ছেলেরা এটা খেয়েছিল, তো খুবই মজা পেয়েছিল। তো খাওয়ার পরে কিন্তু আবারও চাইছিল যে আরও আছে কিনা, তবে আমি কিন্তু অল্প করে বানিয়েছিলাম। তো আপনারা আপনার বাচ্চাদের নিবাতে কিন্তু পারেন এই ধরনের নাস্তা বানিয়ে খাওয়াতে। তো সাথে সস থাকলে বেশি ভালো হতো, যেহেতু রাত 11টা বাজে, এখানে কোনো সস পাওয়া যাবে না, দোকানপাট সব বন্ধ। তো সস ছাড়াই খাচ্ছিলাম, খুবই মজা হয়েছিল। তো সবাই বাসায় ট্রাই করবেন, আর আপনাদের বাচ্চাদের কীভাবে খাইবেন, যারা আলু খেতে
চান না তারা কিন্তু আরও কিন্তু এইভাবে নাস্তা বানিয়ে খেতে পারেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।